আসসালামু আলাইকুম। আজকের এই বাসাটা ডিজাইন করা হয়েছে একজন প্রবাসী ভাইয়ের জন্য। তার বাসা হচ্ছে হোসেনপুর, বানসারামপুর, ব্রাহ্মণবাড়িয়াতে। আপনার বানসারামপুর থেকে একটু সাইডে, বানসারামপুর পৌরসভা থেকে একটু সাইডে আর কি। তো বাসাটা আমরা মূলত গ্রামের সাথে মিল রেখে, অর্থাৎ বাইরে বসে থাকার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা, থিমটা হবে একটু গ্রামের মতো, সেরকম চিন্তা করেই আমরা এই ডিজাইনটা করেছি। এটা কিন্তু আবার ডুপ্লেক্স হবে। এখন সে একতলা করবে, কিন্তু আমরা কিন্তু দুইতলা ডিজাইন করেছি। সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন আমরা ডুপ্লেক্স বাসাটা কেমন। আমরা সেখানে সাইটে গিয়েছিলাম, সেই ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। ইন ফিউচারে সে যেন ডুপ্লেক্স বাসা করতে পারে, সেক্ষেত্রে ওই ডিজাইনটা কিন্তু আমরা মাথায় রেখেছি এবং ওটাও ডিজাইন করেছি। এখন তার মানে দুইভাবে আমরা ডিজাইন করেছি। একতলা হিসাবে থাকবে, এখন সেটা ডিজাইন করেছি আলাদাভাবে। কোনো একদিন যদি সে ডুপ্লেক্স করে, দুইতলা করে, সেক্ষেত্রে যেন সে করতে পারে, সে ডিজাইনটা ড্রয়িংটা আমরা বইয়ে রেখেছি। তো আজকের এই ডিজাইনটা ল্যান্ডের পরিমাণ 37 ফিট 10 ইঞ্চি বাই 43 ফিট, 1625 স্কোয়ার ফিট হয়, 3.7 শতক, 2.25 কাঠা। বাসাটা একতলা করতে কেমন খরচ হবে, অথবা সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ ডুপ্লেক্স করতে কেমন খরচ হবে, সেটা আমরা দেখিয়ে দিব। তার সাথে 5টা কালার আজকে আমি নিয়ে এসেছি। 5টা কালার আমি দেখিয়ে দিব। যে কালারটা আপনার পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনাদের কমেন্ট, লাইক খুবই গুরুত্বপূর্ণ। আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিল্ডআপ ইঞ্জিনিয়ারিং, বিল্ডআপ কনস্ট্রাকশন থেকে আজকে আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে বানসারামপুর। এটা ব্রাহ্মণবাড়িয়া। বানসারামপুর বাজার থেকে একটু সাইডে, এটা হোসেনপুর বলে, দক্ষিণ পাড়া। আসলে ডিজাইনটা অনেক সুন্দর। তার আগে একটু দেখেন ডিজাইনটা, একটু নিয়ে আসো ক্যামেরাটা। এটা হচ্ছে আমাদের ডিজাইন মূলত। এটা ডুপ্লেক্স বাসা, কিন্তু আমরা এই ডিজাইনটা এই মুহূর্তে কিন্তু একতলা হবে। যদি আমি দেখাই যে একতলা হইলে কেমন দেখা যাবে, সেটা হচ্ছে এইটা। দেখেন কত সুন্দর, একতলা করলেও সুন্দর লাগবে। আর 1 বছর পরে আমাদের ক্লায়েন্ট ভদ্রলোক, উনি ডুপ্লেক্স বাসা করবে, সেটা হচ্ছে এইটা। আর আমি একটু ফ্লোর প্ল্যানটা দেখাই দিই যেন আপনাদের সহজ হয়। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। এইটা হচ্ছে ফ্লোর প্ল্যান। 4টা বেডরুমের, 1 2 3 4। এইদিকে টোটাল হচ্ছে আমাদের 38 ফিট, এইদিকে টোটাল হচ্ছে প্রায় 37 ফিট। ড্রয়িং, ডাইনিং, 2টা অ্যাটাচড বাথরুম, একটা কমন বাথরুম, কিচেন, মাঝখান দিয়ে সিঁড়ি রয়েছে। অনেক সুন্দর একটা ডিজাইন। আর যদি আমরা উপরতলাতে যাই, যদি ফার্স্ট ফ্লোরে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন 3টা বেডরুম রয়েছে, ড্রয়িং, ডাইনিং রয়েছে, স্টোর রুম, কমন বাথরুম একটা, অ্যাটাচড বাথরুম একটা। এই হচ্ছে মূলত ডিজাইন। তা আসলে আমরা এখানে 2বার আসছি লেআউটের দিনে। আর আজকে আমাদের গ্রেড বিম ঢালাই হবে, গ্রেড বিম চেক করার জন্য মূলত আমরা আসছি। তো গ্রেড বিম আসলে আমরা এখানে অনেক ভুল পাইছি, সেই ভুলগুলো আমরা সংশোধন করলাম। তা আশা করি নেক্সট ভিডিও হবে আপনার প্রজেক্টে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি সরাসরি কল করতে পারেন যে কোনো প্রয়োজনে। ওয়েলকাম ব্যাক। আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে ডুপ্লেক্সও কিন্তু দেখাবো, মানে আমি অ্যানিমেশন দেখাইছি একতলা, কিন্তু আমাদের ডিজাইন কিন্তু 2তলা হিসেবেও করেছি। দেখেন, যদি আমি 2তলা করি তাহলে কিন্তু বাসাটা এমন দেখা যাবে। তারপরে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি, তারপরে আমি ভিতরে ফার্স্ট ফ্লোর সবই দেখিয়ে দিব। তো গ্রাউন্ড ফ্লোরটা দেখেন, বা নিচের তলা। তো নিচের তলা যদি আমরা যাই তাহলে আমরা এরকম একটা অবস্থান পাবো। দেখেন, এখানে প্রথমে আমরা পাবো হচ্ছে বসে থাকার জায়গা। ফার্স্টে বললাম যে গ্রামের থিমটা চিন্তা করে, যেখানে একটু আড্ডা দেওয়া বা বসে থাকার জায়গা থাকবে। এটা হচ্ছে এন্ট্রির জায়গা। প্রথমে ঢুকবো হচ্ছে আমরা ড্রয়িং স্পেসে, ড্রয়িং থেকে যাবো হচ্ছে ডাইনিং স্পেসে। তারপরে 4টা বেডরুম রয়েছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে, বেডরুম। এর পাশে আর একটা বেডরুম রয়েছে, এটাও মাস্টার বেডরুমই বলা চলে, অ্যাটাচ বাথরুম, সাথে কিন্তু বেলকনি রয়েছে। 2টা মাস্টার বেডরুম আর 2টা হচ্ছে আমাদের সাধারণ বেডরুম। এই একটা সিঁড়িঘর রয়েছে। দেখেন, সিঁড়িঘরের নিচ দিয়ে আলো বাতাস আসার জন্য উইন্ডোর ব্যবস্থা আছে এখানে যেন ডাইনিং খুব সহজে আলো বাতাস ঢুকতে পারে। এর পাশে হচ্ছে আমাদের কমন বাথরুম আর কিচেন। তো মূলত দেখেন ফ্লোর প্ল্যানটা হচ্ছে এইরকম, যে 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, আবার প্রায় 3টা বাথরুম নেই, 2টা অ্যাটাচড, একটা হচ্ছে কমন কিচেন রুম। এইভাবে মূলত সাজিয়েছে। আর উপরতলা যদি যান, ফার্স্ট ফ্লোরে যান, উপরতলা হচ্ছে সিস্টেম হচ্ছে এইটা। এই যে উপরতলায় আসলে আমরা 3টা বেডরুম সাজিয়েছি। আর এটা হচ্ছে ইন ফিউচারে সে করবে, এখন তো আর উপরে করবে না, কিন্তু ড্রয়িং ডিজাইনে বইয়ে কিন্তু আমরা সবই দেখিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 3টা বেডরুম থাকবে, ড্রয়িং থাকবে, ডাইনিং থাকবে, চাইলে উপরে একটা ছোট স্মল কিচেন করতে পারে, এটা আবার স্টোর রুম হিসেবে সে ইউজ করতে পারে, কমন বাথরুম একটা, অ্যাটাচড বাথরুম একটা। এভাবে মূলত সাজিয়েছি। আর বাকি 7টা আমরা মূলত গার্ডেনিং করার জন্য জায়গায় রেখেছি। আর একদম রুফ ফ্লোরে গেলে হচ্ছে এরকম
টপ ফ্লোরে গেলে যদি কখনো ডুপ্লেক্স করার পরে এরকম একটা আমাদের ভিউ চলে আসবে। তো মূলত হচ্ছে যে এরকম হচ্ছে আমাদের ভিউ। আর একতলা তো আমি দেখিয়ে দিলাম, প্রথমেই আপনারা দেখছেন একতলা বাসাটা কেমন দেখা যাবে, মানে খুবই সুন্দর একটা গ্রামের ক্ষেত্রে আমি মনে করি এত সুন্দর কিউট থিম নিয়ে আপনি যদি গ্রামে একটা বাসা করেন, যে এখন আপনি একতলা করবেন, কোনো একদিন 2 তলা করলেন, ডুপ্লেক্স ফিল ফান, সবকিছু মাথায় রেখে একটা মাস্টার পিস বলা চলে। বাকিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও কি ইমপ্রুভ করা যেতে পারে, আরও কি আপনি করলে কোথায় কারেকশন করবেন অবশ্যই কমেন্টে লিখবেন, বা ফোন দিয়ে কনসালটেন্ট নিতে পারেন, আমাদেরকে আপনি অ্যাডভাইস করতে পারেন। ওকে, ওয়েলকাম ব্যাক। এখন হচ্ছে আমরা মূলত ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলবো, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমি সাইজগুলো বলে দিচ্ছি। প্রথম ঢোকার আগেই ডানে হচ্ছে আমাদের পোর্টস 12 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 3.5 ইঞ্চির। ঢুকলাম কোথায়? ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে ঢোকার পরে পাবো হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট। ড্রয়িংয়ে 2টা উইন্ডো, একটা ফ্রন্টে একটা সাইডে। তো বেডরুম 1 দিয়ে শুরু করি। বেডরুম 1 এর মাপ হচ্ছে 12 ফিট বাই 11.5 ফিট, 2টা উইন্ডো, স্লাইডিং ডোর সহ একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, বেলকনি রয়েছে। বেডরুম 2 এর সাথে অ্যাটাচড বাথরুম, বেলকনি রয়েছে। 2 এর মাপটা 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি, এবং এখানে বেলকনির মাপটা দেওয়া রয়েছে 9 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 7 ইঞ্চি। অ্যাটাচড বাথরুম অনেক বড়, 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আর মাঝে হলো ডাইনিং স্পেস 13 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 5.5 ইঞ্চি। আর এখানে ল্যান্ডিং সিঁড়ির যে জায়গাটা 6.5 ফিটের একটা সিঁড়ি দেওয়া রয়েছে। আর বেডরুম 3 হচ্ছে 12 ফিট বাই 12 ফিট হাফ ইঞ্চি। আর কিচেন রুমটা হলো 8 ফিট বাই 10 ফিট হাফ ইঞ্চি। আর কমন বাথরুম 3 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট হাফ ইঞ্চি। আর এখানে বেডরুম 4 রয়েছে 12 ফিট বাই 11 ফিট, এর সাথে একটা বেলকনি রয়েছে 9 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিটের। আর এই কিচেন রুম দিয়ে ব্যাক সাইডে যাওয়ার জন্য, মানে পেছনে যাওয়ার জন্য একটা জায়গা ডোর রাখা রয়েছে, সিঁড়ি দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। আর মাপটা তো ফার্স্টে বললাম 37 ফিট 10 ইঞ্চি, লম্বাতে 43 ফিট, টোটাল জায়গা লাগবে, লম্বাতে বেশি লাগবে না। তো এই হচ্ছে মূলত আমাদের ফ্লোর প্ল্যান। তো এখন আমরা টোটাল 5টা কালার দেখাবো। যে কালারটা পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখবেন, আর কালার পছন্দ না হলেও কিন্তু কমেন্টে লিখবেন। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 কালার, যেটা আপনারা দেখতেছেন। আর এটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 2টাও লাইট। নাম্বার 3 কালার, যে কালারটা পছন্দ হবে অবশ্যই কমেন্টে লিখবেন। নাম্বার 4 হচ্ছে এইটা, নাম্বার 4, এইটা হচ্ছে নাম্বার 5। তো টোটাল 5টা কালার আমি দেখিয়ে দিলাম। অবশ্যই এই 5টা কালারের ভিতরে যে কালারটা আপনার পছন্দ হবে। এখন হচ্ছে খরচ হিসাব। আমি টোটাল বিল্ডিং এর খরচটা আগে বলছি, তারপরে আমি আপনাদেরকে একতলার বাসার যে খরচটা হবে সেটা আমি বলবো। ওকে, তো ইট, সিমেন্ট, রড, বালি, খোয়া যথাক্রমে ইট লাগবে 42,000, সিমেন্ট লাগবে 16,660 ব্যাগ, মানে 1660 ব্যাগ। রড লাগবে হচ্ছে 11,500 কেজি, 11.5 টন। বালি লাগবে প্রায় 6,500 CFT। খোয়া লাগবে প্রায় 30,000 লিটার টোটাল বিল্ডিংটা যদি করতে চান। তো সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে 33,59,700 টাকা। টাইলস বাবদ খরচ, যত টাইলস আছে বিল্ডিং এ 7,13,000 টাকা প্লাস হবে আর কি এরকম। আর দরজা, মেইন ডোর, মেইন গেট, তারপর হচ্ছে আপনার স্মল ডোর, স্লাইডিং ডোর যা আছে এই বিল্ডিং এ সবকিছু মিলে 2,76,000 টাকা লাগবে। আমি কিন্তু এখানে রেটটা বলে দিয়েছি, চাইলে কিন্তু রেট চেয়ে বেশি বা কম বেশি আপনি করতে পারেন। এখন হচ্ছে উইন্ডোজ, মানে জানালা বাবদ সব মিলে লাগবে 2,57,000 টাকা। আপনারা এই রেটগুলো আপনি দেখে নেবেন। এখানে দেখেন আমি সাইজ অনুযায়ী রেট আমি এখানে বসিয়েছি, তো আপনি অবশ্যই রেটগুলো দেখে দেখবেন। হ্যাঁ, গ্রিল লাগবে টোটাল সবকিছু মিলে 1,32,000 টাকার গ্রিল লাগবে। আর এখানে সিঁড়ির রেলিং লাগবে 40,000 টাকার মতো। আর যদি আমরা টপ স্ল্যাবে বাথরুম সব মিলে বাথরুম 5টা যদি আপনি 35,000 মানে 35,000 টাকা করে ধরেন, তাহলে 1,75,000 টাকা লাগবে বাথরুম খরচে। প্লাম্বিং, স্যানিটারি, কন্ট্রাক্টর খরচ সবকিছু মিলে হচ্ছে 1,20,000 টাকা। ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ লাগবে সব মিলে 2,50,000 টাকা। রং খরচ এবং রঙের কন্ট্রাক্টর সব মিলে লাগবে 3,50,000 টাকা। সিভিল কন্ট্রাক্টর অর্থাৎ মিস্ত্রি বাবদ লাগবে হচ্ছে প্রায় 8,84,160 টাকা। এক্সট্রা হলো 50,000 টাকা। সবকিছু মিলে আমাদের লাগবে 66,87,740 টাকা। তবে এটা ম্যাক্সিমাম হলে 68 লাখ লাগতে পারে, ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না। আচ্ছা, এখন আসি যে আমাদের এই বিল্ডিংটা যদি আমরা একতলা কমপ্লিট করি, একদম যেভাবে আপনি দেখতেছেন 3D-তে সেম টু সেম যদি আমরা একতলা কমপ্লিট করতে চান তাহলে লাগবে 39 লাখ টাকা ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না। তো সম্পূর্ণ ভিডিও দেখার পর কেমন মনে হলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো হবেই, সাথে হচ্ছে কমেন্টে আপনাকে জানাতে হবে আমাদের এই 5টা কালার যে আমি দেখালাম এটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে হবে কোন কালারটি আপনি পছন্দ করেছেন। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি কল করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।